মহাবিশ্ব তোমাকে এই মুহূর্তে এই বার্তা পাঠিয়েছেন। তুমি কি জানো শীঘ্রই তুমি ধনী হতে যাচ্ছ? ধনী হওয়ার পূর্বে ঈশ্বর বিশেষ কিছু সংকেত দেন। সবার আগে তুমি জেনে রাখবে তোমার মধ্যে এক শক্তির জাগরণ তুমি অনুভব করবে। তোমার মধ্যে এক একাকিত্বের অনুভূতিও তৈরি হবে, যেন মনে হবে সব কিছুর ঊর্ধ্বে তুমি চলে যাচ্ছ। কে তোমাকে ভালো বলল, কে তোমাকে খারাপ বলল, কে তোমাকে ভালোবাসলো, কে তোমাকে ভালোবাসলো না, তখন তোমার আর কোনো কিছুতেই যায় আসবে না। তোমার ফোকাস বা তোমার লক্ষ্যের যে একটা নির্দিষ্টীকরণ তা তৈরি হবে। আজকের এই বার্তা ঈশ্বরের আশীর্বাদ রূপে গ্রহণ করো। মহাবিশ্বের এই আশীর্বাদ শুধুমাত্র তোমার জন্য। তুমি এই মুহূর্তে এই বার্তা দেখছো, তোমার কাছে পৌঁছেছে, এর অর্থই তোমার জীবনে ভালো সময় আসছে। তাই ধৈর্য ধরে এই বার্তাটি সম্পূর্ণ দেখো, কারণ এখন সেই দিন আসতে চলেছে যে দিন ঈশ্বর তোমাকে উপহার দিচ্ছে। তুমি অবজ্ঞা বা অবহেলা করে এড়িয়ে চলে যেও না। ঈশ্বর বা মহাবিশ্বের প্রতি তোমার বিশ্বাস বজায় রাখো। তোমার সম্পূর্ণ পজিটিভ শক্তি দিয়ে তুমি এই বার্তা গ্রহণ করো এবং মনে মনে আজ থেকেই এই মুহূর্ত থেকে বিশ্বাস করা শুরু করো, হ্যাঁ, তুমি ধনী হতে চলেছ। তোমার জীবনে আসছে সেই দিন যা তুমি কখনো কল্পনাও করনি। ঈশ্বর এখন তোমার জীবনে সেই পরিবর্তন আনছেন। তুমি এগিয়ে যাবে সামনের দিকে। আজকের এই বার্তাকে তুমি সম্পূর্ণ অন্তর থেকে গ্রহণ করো এবং বিশ্বাস করো মহাবিশ্ব নিজে তোমাকে এই বার্তা পাঠিয়েছেন। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি হলো ঈশ্বরের দেওয়া তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ এক আশীর্বাদ, যা মহাবিশ্বের পরিকল্পনা অনুযায়ী তোমার কাছে পৌঁছেছে। আর তোমার যদি এই বার্তা শোনার প্রতি আগ্রহ না থাকে, তুমি এড়িয়ে চলে যাও। তবে বার্তা যদি শুনতেই হয়, সম্পূর্ণ অন্তরাত্মার শক্তি দিয়ে, পজিটিভিটি দিয়ে এই বার্তাকে গ্রহণ করো। আজ তুমি জানবে ধনী হওয়ার পূর্বে ঈশ্বর তোমাকে কোন কোন সংকেত পাঠাবেন। ইউনিভার্সের এই সংকেতগুলির মধ্যে যদি কোনো একটিও তোমার জীবনের সাথে মিলে যায়, তবে জেনে রেখো শীঘ্রই তুমি ধন সম্পদে পরিপূর্ণ হতে চলেছ। হঠাৎ করেই তোমার জীবনে পরিশ্রমের ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে, অধ্যবসায় বাড়বে। অর্থাৎ ধনী হওয়ার জন্য কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় তোমার মধ্যে তৈরি হবে, যার কোনো বিকল্প নেই। তুমি জীবনে সফল হবে এবং তার জন্য তোমার কাজের আগ্রহ বাড়বে। তুমি পরিশ্রমী হবে, হাল তুমি ছেড়ে দেবে না। তুমি এগিয়ে যাবে এবং সেই সুযোগ তুমি পেতে চাইবে যা তোমার জীবনে কখনো আসেনি। নাম্বার 2, সুযোগের সদ্ব্যবহার। জীবনে কিছু সুযোগ আসবে। হঠাৎ করেই কোনো ভালো মানুষের সঙ্গে তোমার পরিচয় ঘটবে। তোমার উন্নতির পথে কেউ তোমাকে সহায়তা করবে। তোমার জীবনে এমন কিছু সুযোগ আসবে যা কাজে লাগানো তোমার উন্নতির পথ, অর্থাৎ পথ খুলে যাবে। এই সুযোগগুলোই চিহ্নিত করতে পারো, তোমাকে বুঝতে হবে। সেগুলি সঠিক ব্যবহার করেও তুমি সাফল্য অর্জন করতে পারবে। নাম্বার 3, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা। নতুন নতুন পরিকল্পনা তোমার মধ্যে তৈরি হবে। তুমি নতুন নতুন ইচ্ছে মনে মনে ভাববে এবং তা নিয়ে তুমি কাজ করতে থাকবে। হঠাৎ করেই যেন তোমার মাথায় নতুন এক চিন্তার একটা বিকাশ ঘটবে। যে চিন্তার বিকাশ তোমার মাথায় ঘটিয়েছে, তোমার মস্তিষ্কে এনেছে স্বয়ং ইউনিভার্স। সেই চিন্তাকে তুমি কাজে লাগাবে এবং তুমি সেই কাজে এগিয়ে যাবে এবং সফলতা অর্জন করবে, প্রচুর অর্থ সম্পদের মালিক হবে। সমস্যাগুলোকে আর সমস্যা মনে হবে না। এক অদ্ভুত শক্তি সঞ্চয় করেছো তুমি। তোমার এমন মনে হবে তুমি সব কিছু পারো, তুমি সব পারবে। যেদিন থেকে তোমার মনে এই ধরনের এক চিন্তার বিকাশ ঘটবে, তুমি ভাববে তোমার দ্বারা সব সম্ভব। তুমি জেনে রেখো তোমার মধ্যে এই শক্তির জাগরণ ঘটিয়েছে স্বয়ং ইউনিভার্স। তুমি অন্যদের থেকে আলাদা, তাই তোমার কাছে এই বার্তা পৌঁছেছে।
পরবর্তী যে পয়েন্ট সেটি হলো সঠিক সিদ্ধান্ত গ্রহণ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তোমার সাফল্যের জন্য জরুরি, যা তুমি এখন পারবে। ইতিবাচক মনোভাব, সবসময় ইতিবাচক থাকতে পারবে। নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠবে তুমি। তোমার বিশ্বাস কোনোভাবেই কেউ ভাঙতে পারবে না। ধনী হওয়ার পূর্বে তুমি বেশ কিছু লক্ষণ পাবে, যা ঈশ্বর তোমাকে দেবেন। এমন কিছু লক্ষণ তোমার জীবনে আসবে, তুমি দেখবে যে তুমি মনে মনে বিশ্বাস করতে শুরু করেছো আপনি বা তুমি ধনী হবে। কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করছে। সর্বপ্রথম তোমার আত্মবিশ্বাস, তোমার আর্থিক সচেতনতা বৃদ্ধি পাবে। তুমি যে অর্থ সম্পদ নিয়ে এতদিন সচেতন ছিলে না, সেগুলির সঠিক ব্যবস্থাপনা তুমি করবে। তাহলে তুমি আরও দ্রুত ধনী হতে পারবে। তোমার পরিকল্পনা তোমার ভবিষ্যতের আর্থিক উন্নতির দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। হঠাৎ করেই কোনো এক ব্যক্তি, অপরিচিত কিংবা পরিচিত ব্যক্তির সম্মুখে তুমি দাঁড়াবে, অর্থাৎ তোমার সঙ্গে পরিচয় ঘটবে, যে তোমার পথ প্রদর্শক হয়ে আসবে তোমার জীবনে, যা ইউনিভার্সের পাঠানো এক দূত। ইউনিভার্স নিজে কখনো সশরীরে আসতে পারে না, তবে এই পৃথিবীতে অবস্থানকারী বা জীবনযাপনকারী মানুষের দ্বারাই মানুষের উপকার করে। যখন কোনো মানুষ তোমার উপকারের জন্য আসবে, তুমি বিশ্বাস করো তিনি দেবদূত, আর এই দেবদূতই তোমার জীবনে পরিবর্তন আনতে চলেছে। তুমি ঝুঁকি নিতে পারবে, তোমার মধ্যে সেই সাহস বৃদ্ধি পাবে। যতই ঝড় আসুক, ঝাপটা আসুক, তুমি তোমার কর্মে অবিচল থাকবে। এর আগে তুমি যে কাজই করতে গেছো, তোমার মনে সংশয় ছিল। তুমি সাফল্য অর্জনের আগেই নেতিবাচক চিন্তা করেছো, কিন্তু এখন আর কোনো নেতিবাচক চিন্তা তোমাকে স্পর্শও করতে পারবে না। তুমি আগে থেকেই সম্পূর্ণ তৈরি থাকবে, প্রস্তুত থাকবে। জীবনে যাই আসুক, তুমি জয় করতে পারবে। তুমি প্রস্তুত থাকবে তোমার উন্নতি নিয়ে, তোমার সফলতা নিয়ে তোমার মনে দৃঢ় বিশ্বাস থাকবে। তুমি দৃঢ় প্রতিজ্ঞ, তোমাকে বড় হতেই হবে। হ্যাঁ, এর মাঝেও তোমাকে বলে রাখি, পশু পাখিরা এই পৃথিবীতে তোমাকে জানান দেবে যে হ্যাঁ, তোমার ভালো সময় আসছে। ভালো সময় আসার আগে তুমি দেখবে, ধন সম্পদে পরিপূর্ণ হওয়ার আগে তুমি দেখবে যে কোনো পাখি বা কোনো পশু তোমার কাছে খাবার খেতে এসছে। তুমি তাদের ভুল করেও ফিরিয়ে দিও না। যদি তোমার দরজায় পাখি আসে, এক ঝাঁক পাখি হোক বা একটি পাখি হোক, তাকে কিছু দানাশস্য খেতে দাও। যদি কোনো কুকুর আসে, তুমি তাকে একটি রুটি খেতে দাও। যদি তুমি দেখো বারে বারে কোনো একটি বিশেষ সংখ্যা, হতে পারে জোড় সংখ্যা, অর্থাৎ জোড়া সংখ্যা, একসাথে দুটো সংখ্যা, বেজোড় সংখ্যাও যদি একসাথে থাকে, মনে করো দুটো 3 বা 3টে 3 বা দুটো 9, 3টে 9, কিংবা এই রকম 444, 222, এই ধরনের সংখ্যা দেখলে তুমি বিশ্বাস করো তোমার জীবনে ভালো সময় আসছে। কারণ এগুলি হলো অ্যাঞ্জেল নাম্বার, আর এই অ্যাঞ্জেল নাম্বার বারবার তোমার সামনে আসার অর্থই হলো তুমি ধন সম্পদে পরিপূর্ণ হতে চলেছ, তোমার জীবন বদলাতে চলেছে, তারই পূর্বাভাস তুমি পাচ্ছ। হঠাৎ করেই তোমার জীবনে সমস্ত কিছু ভালো হতে শুরু করবে। তুমি মনে করবে যে যে কিছু তুমি করেছো এর আগে, যে সকল কিছু বারবার বাধা এসেছে, কিন্তু হঠাৎ করেই যেন সমস্ত পথ খুলে যাচ্ছে। বন্ধ দরজাগুলো যেন তোমাকে ডাকছে প্রবেশের জন্য। সেখানে আছে তোমার জন্য এমন কিছু। স্বপ্নে তুমি দেখছো অনেক উঁচুতে উঠছো, হতে পারে সিঁড়ি দিয়ে ওপরে উঠছো, কিংবা তুমি এরোপ্লেনে করে কোথাও যাচ্ছ। স্বপ্নে তুমি যদি দেখো কোনো সাপ, বা স্বপ্নে যদি তুমি দেখো তোমার পূর্বপুরুষদের, তাহলে তুমি ভয় পেও না। এগুলি সবই আর্থিক উন্নতির পূর্বে মানুষ দেখতে পায়। আর্থিক উন্নতি ঘটার পূর্বেই তোমার কাছে এই সংকেতগুলি বারবার আসতে থাকবে।
তোমাকে বোঝাতে চাইবে, হ্যাঁ তুমি পারবে, তোমার সাথে তাদের আশীর্বাদ আছে, তাই তুমি স্বপ্নে তাদের দেখতে পাচ্ছ। তোমার মধ্যে এক আত্মবিশ্বাস তৈরি হবে যা কখনোই ছিল না। এর আগে তোমার মন দুর্বল ছিল, তুমি হতাশ হয়ে পড়তে, কিন্তু এখন কোনোভাবেই তুমি হতাশ হবে না। তোমার ইচ্ছাশক্তি সুদৃঢ় হবে, তোমার আশা আকাঙ্ক্ষাগুলো বৃদ্ধি পাবে এবং একটু একটু করে তোমার ইচ্ছেগুলো পূরণ হতে শুরু করবে। কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই তোমার মন ভালো হয়ে যাবে। হাতে এই মুহূর্তে সামান্য পরিমাণ অর্থও নেই, কিন্তু মনে আছে প্রবল আশা এবং আত্মবিশ্বাস। আর যে আত্মবিশ্বাস তোমাকে আজ পৌঁছে দিয়েছে এই স্থানে, যেখান থেকে তুমি অনেক ধন সম্পত্তি অর্জন করবে, জীবনে সুখী হবে, সমাজে তুমি প্রতিষ্ঠা লাভ করবে। তোমার জীবনটা হবে গোছানো, সুন্দর, যা সবই সম্ভব মহাবিশ্বের আশীর্বাদে। তুমি তাকে ধন্যবাদ জানাও, তুমি ধনী হয়েছ, তোমার অনেক অর্থ আছে, তোমার জীবনে কোনো দুঃখ দুর্দশা নেই। তুমি ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা বজায় রাখো আর এভাবেই মহাবিশ্বকে বলো। একটা একটা করে যখন তোমার ইচ্ছেগুলো পূরণ হবে, তুমি অবাক হয়ে যাবে। সত্যি সেই অদৃশ্য শক্তি কতবার না তোমায় বুঝিয়েছে, কতবার না তোমাকে বলতে চেয়েছে তোমার ভালো সময় আসছে। তুমি জেনে রেখো, তোমার ভালো সময় আসছে। হঠাৎ করেই এমন হবে, এই প্রচুর অর্থ সম্পত্তি পাওয়ার আগে ব্যক্তিদের ঘুম কমে যাবে। ভোরবেলা প্রায়শই দেখবে তোমার ঘুম ভেঙে যাচ্ছে, হয়তো বা আজানের ডাক শুনে, নয়তো বা এমনিতেই। ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি মাঝে মাঝে তোমার এরম ঘুম ভেঙে যায়, তুমি জেনে রেখো এটি ব্রাহ্ম মুহূর্তে তোমাকে ঈশ্বর বা এই প্রকৃতি জানাতে চাইছে তুমি সাফল্য অর্জন করবে। তোমার জীবনে তুমি সেই সকল কিছু পেতে চলেছ যা দিন ধরে এত পাওনি, কিন্তু সেই সব কিছুই এখন সম্ভব হয়েছে। মহাবিশ্বের আশীর্বাদ তোমার সাথে আছে। তাই মহাবিশ্বকে বলো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স। ধন্যবাদ মহাবিশ্ব।